আর যারা ভাবছে নতুনরা তারা পড়াশোনা করে চাকরি পাবে, তো তারা কি আমাদের দেখেও শিখতে পারছে না যে তাদের অবস্থাও কিন্তু অদূর ভবিষ্যতে একই রকম হতে চলেছে? আজকে আমরা যেরকম রাস্তায় পড়ে আছি, দুদিন বাদে তাদেরও এই একই অবস্থা হবে। আচ্ছা বলুন তো, যে আমাদের অপরাধটা কোথায়? ছোট থেকে আমরা এই শিক্ষাটাই পেয়েছি যে ভালো করে পড়াশোনা কর, সৎ পথে বড় হও, নিজের পায়ে নিজে দাঁড়াও। ছোটবেলার থেকে ভালো একাডেমিক রেজাল্ট, তারপরে সরকারি চাকরি এবং শিক্ষকতাকে ভালোবেসে মনে প্রাণে এই পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করেছি। এটা কি অপরাধ হয়েছে যে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি? আমরা আমাদের মেধার জোরে চাকরি পেয়েছি, এটা কি আমাদের অন্যায় হয়েছে? আর আজকে বলছে যে আমাদের সেখানে যোগ্যতার আবার পরীক্ষা দিতে হবে। কেন? মানে আমরা কি সেই সীতার অগ্নি পরীক্ষার মতন বারবার পরীক্ষা দিয়ে যাব? কেন এই পরীক্ষাটা দেব? কিভাবে বুঝবো যে আপনারা এখন আমার যোগ্যতা আবার প্রমাণ করতে পারবেন? আজ থেকে 10 বছর বাদে আবার যে আমার চাকরি চলে যাবে না, কিভাবে বুঝছেন? যে অযোগ্য সরকার, যে অযোগ্য কমিশন আমাদের পরীক্ষা নিয়ে যোগ্য অযোগ্য বাঁচতে পারলো না, তারাই আবার পরীক্ষা নিচ্ছে। কি মানে কিভাবে পরীক্ষা নিতে পারছে তারা? মানে কোনো পার্টিগত ব্যাপার থাকে, তখন দেখা যাবে যে সমস্ত বুদ্ধিজীবীরা মানে ক্যান্ডেল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু যেহেতু আমরা খুব সাধারণ মানুষ, আমরা কোনো রকম পার্টি করি না, তাই জন্য কি আমাদের পাশে এসে কেউ দাঁড়াবেন না? যে আপনার মেয়ের সাথে, আপনার ছেলের সাথেও তো এরকম হতে পারে, আপনার বোনের সাথেও তো এরকম হতে পারে। তাহলে আপনাদের কি এতটুকু বিবেক আসছে না যে আমাদের পাশে এসে দাঁড়াতে? মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছি। আজকে যখন